পটলা বাবু বাড়ি আছেন নাকি? আপনি কে বলছেন? আমি ঘনশ্যাম মোদক 70 আনার ভান্ডার থেকে এসেছি। আপনি তো মশাই বেশ লোক বটে। আপনি সেদিন 2 বস্তা আলু নিয়ে আসলেন ধারে, আর তারপর থেকে আপনার কোনো পাত্তা নেই। বলি, আমি কি লিবার সময় কিছু বলেছিলাম? কেন? লিবার সময় তো খুব বলেছিলেন যে আমাকে ধার দেওয়া মানে ব্যাংকে টাকা রাখা। তারপর থেকে 8 মাস হয়ে গেল, আপনার কোনো পাত্তা নাই। তার মানে আপনি বলছেন যে যে ব্যাংকে আপনি টাকা রাখিছেন সেই ব্যাংকের গভর্নর আপনার বাড়িতে প্রতিদিন সন্ধ্যাবেলায় চা খেতে আসে? শুনুন মশাই, আমি বহুবার আপনার বাড়িতে লোক পাঠিয়েছি। আপনার ঘরের দুয়ার বন্ধ থাকে, ভেতর থেকে লক করা থাকে, কেউ ডাকলে সাড়া দেয় না। বলি, কখন লোক পাঠাইছিলেন? কেন? পাওনাদারা যেমন পাঠাই, কখনো সকালে লোক পাঠাইছি, কখনো বিকালে লোক পাঠাইছি, কখনো সন্ধ্যাবেলায় লোক পাঠাইছি। আপনার ঘরের দরজায় কেউ খোলে না। বলি মশাই, কোন ব্যাংকে সকালবেলায় আর সন্ধ্যাবেলায় পয়সা দেয়? আপনাকে তো ব্যাংকিং আওয়ারে লোক পাঠাতে হবে না? এই সব সময় মশাই ব্যাংকের লোক আর পাওনাদার এক ভাবলে তো হবে না। আপনাকে তো ব্যাংকের মতো ব্যবহার করতে হবে মশাই। এই উল্টো পাল্টা কথা বলবেন না মশাই। আমি একদিন নিজে এসেছিলাম দুপুরবেলায়। হতে পারে, হয়তো আপনি লাঞ্চ আওয়ারে এসেছিলেন। ধুর মশাই, এই আমার জীবনের সব থেকে বড় ভুল হয়ে গেছে এই আপনাকে চেনা। আমি মানুষ চিনতে ভুল করেছি। আপনি বহুত ফালতু লোক আছেন মশাই। এই শুনুন মশাই, আপনি কিন্তু ভুল করছেন। এই ব্যাংকে একটা কথা আছে, জানেন তো? নো ইওর কাস্টমার। আপনার কাস্টমারকে চিনুন, তা নাহলে আপনার অ্যাকাউন্ট কিন্তু ফ্রিজ হয়ে যাবে। আপনি যদি আপনার কাস্টমারকে চিনতে ভুল করেন না, তো তাহলে আপনার অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হবে। তখন আবার নতুন করে কেওয়াইসি আপলোড করতে হবে। 5 কেজি সর্ষের তেল আর 2 কেজি মসুর ডাল দিয়ে আপনাকে কেওয়াইসি আপলোড করতে হবে। এই শুনুন মশাই, এই সমস্ত চ্যাংরামি রাখুন। আমি কাল আপনার বাড়িতে আসবো, আর কালকে আপনি টাকাটা রেডি রাখবেন। ঠিক আছে, কালকে তো সেকেন্ড স্যাটারডে, ব্যাংক বন্ধ। হ্যাঁ হ্যাঁ, আমি জানি তো আপনার মতো লোকগুলো এরকমই করবে। ঠিক আছে, আমি সোমবারে আসবো বেলা 11টার সময়। ঠিক আছে তো? বলি, আপনি ব্যাংকে কখনো টাকা তুলতে গেছেন? হ্যাঁ, কেন যাব না, বহুবার গেছি। জানেন তো, আপনি ব্যাংকে গেলেই তো আর ক্যাশিয়ার ডেকে আপনাকে টাকাগুলো দিয়ে দেবে না। আপনাকে লাইন দাঁড়াতে হবে। আপনার আগে আরো 87 জন পাওনাদার আছে, তারা আগে নেবে, তারপরে আপনি পাবেন। এই শুনুন মশাই, আমি আপনার কাছে লাস্ট বারের মতো বলছি, আপনি টাকাটা দেবেন কিনা বলুন। বলি, আপনি সেই তখন থেকে টাকা 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 করে যাচ্ছেন। আচ্ছা বলুন তো, আমি আপনার কাছ থেকে টাকা ধার নিয়েছিলাম না আলু নিয়েছিলাম? কেন? আমি তো আলু দিয়েছিলাম আপনাকে। 2 বস্তা আলু দিলাম 35 টাকা কেজি দরে। 2 বস্তা আলুর দাম 3500 টাকা। ঠিক আছে, আপনি কালকে আসবেন, না হলে আপনার লোক পাঠাই দেবেন। আপনার যত কেজি আলু দরকার আপনি নিয়ে যাবেন। বাহ, আপনি তো বেশ বলছেন মশাই। 35 টাকা কেজি দরে আমি আলু দিলাম, আর এখন আমি 7 টাকা কেজি দরে আলু নেব। এখন আলুর দাম কমে গেছে। আমি কি ভাবছেন আমি কি লস করার জন্য দোকান দিয়ে বসে আছি? এই শুনুন মশাই, এই আপনি যেমন লস করার জন্য আপনার দোকান খুলে বসে নাই, আমিও তেমন এই ব্যাংকটাকে দেউলিয়া করার জন্য ব্যাংক খুলে বসে নাই, বুঝলেন? মানে আপনি কি বলতে চাইছেন? এই আপনি ধরুন, যখন ব্যাংকে টাকা রেখেছিলেন তখন ডলারের দাম ছিল 60 টাকা, আর এখন ডলারের দাম হয়ে গেছে 80 টাকা। তো কি বলতে চাইছেন আপনি? না মানে এখন ডলারের দাম বেড়ে গেছে, তার মানে ব্যাংক আপনাকে বেশি টাকা দিয়ে দেবে। ব্যাংকে আপনি যত টাকা রেখেছিলেন তত টাকাই তো পাবেন নাকি? আমাকেও তো লাভের মুখ দেখতে হবে নাকি? ঠিক আছে ঠিক আছে, আমি সব বুঝে গেছি। যখন আলুর দাম 50 টাকা কেজি দরে হবে, তখন আমাকে 2 বস্তা আলু দেবেন তো? হ্যাঁ হ্যাঁ, যখন আলুর দাম 50 টাকা হবে আপনি নিয়ে যাবেন 1 বস্তা। কেন কেন? 1 বস্তা নেবো কেন? আমি তো আপনাকে 2 বস্তা আলু দিয়েছি। বলি, আপনি ব্যাংকে টাকা রাখেন না রাখেন না, জানেন তো ব্যাংকের নিয়ম কেমন? বলি, ব্যাংকে আপনার যে অ্যাকাউন্টটা রেখেছেন তার তো একটা মিনিমাম ব্যালেন্স মেনটেন করতে হয় নাকি? তেমনি এখানেও তো আপনাকে 1 বস্তা আলু রেখে আপনার অ্যাকাউন্টের মিনিমাম ব্যালেন্সটা মেনটেন করতে হবে। এটাও তো একই নিয়ম নাকি? আমি বুঝে গেছি, আমি বুঝে গেছি, আমি বুঝে গেছি, ভালো করে বুঝে গেছি। আপনি কি করে আমার মাথায় ঘোলটা ঢাললেন? শুনুন মশাই, শুনুন 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 আপনি মহা ফালতু লোক আছেন মশাই, মহা ফালতু লোক আছেন। শুনুন মশাই, শুনুন, আপনি চিন্তা করবেন না মশাই, আপনার জিনিস আমার কাছে একদম সুরক্ষিত অবস্থায় আছে। আপনি খুব ফালতু লোক আছেন, খুব ফালতু লোক আছেন। আপনি আমার আলু মেরে দিলেন তো। শুনেন, আপনি লোকের আলু মেরে দিয়েছেন, আপনার আলু কিন্তু থাকবে না। এ তো আচ্ছা কাস্টমারের পাল্লায় পড়লাম আমি। হ্যাঁ ওই তো, আমি টাকা ধার দিয়ে
এখন আমি কাস্টমার হয়ে গেলাম, আপনি মালিক হয়ে গেলেন, বড় ব্যাংকের মালিক হয়ে গেলেন, ব্যাংক খুলে বসে আছেন আপনি। শালা শুয়ার কোথাকার, ছুঁচো, শালা আমার টাকাগুলো মেরে দিলি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে আমাদের ভিডিও? আমি পটলাদা, আর আমার সঙ্গে রয়েছে আমাদের ঘনশ্যামদা। তোমাদের যারা পুরো ভিডিওটা দেখেছে অনেক ধন্যবাদ। ভিডিওটা লাইক করে দিও, ভালো লাগলে শেয়ার করে দিও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমরা যারা পুরো ভিডিওটা দেখলে তাদের অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, আর এরকম ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।